গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো আমি এখন ঘরের কাজ করছি। এতক্ষণ আসলে অনেকক্ষণ আগেই হতো, কিন্তু পুজোর আমার কোলে ঘুমাচ্ছিল, কিছুতে নিচে ঘুমাচ্ছিল না। ওকে আমি ভাত খাই দিয়েছি আজকে। বাবানের জন্য ভাত করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে। বাবানের তো স্যার এসেছিলো, তা ও তো স্কুলেও যাবে, ওর জন্য ওকে ভাত খাইয়ে দিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। কারণ কালকে বিরিয়ানি খেয়েছে, তো এমনি ওইসবই খায়। ও স্কুলে খাওয়ার সময় মানে ওইসবই খেয়ে যায়। তো তারপরে বাবানের খাবার করে দিলাম, দিয়ে রুটি আর আলুর চচ্চড়ি করেছিলাম, পাঁচফোড়ন কালো জিরে দিয়ে, পাঁচফোড়ন আর মটরশুঁটি দিয়ে। ধনে পাতা আজকে পাইনি, ধনে পাতা দিইনি। আর তারপরে এই যে এত লিপস্টিক অরিফ্লেমের, এই যে এগুলো মাত্র 100 টাকায় ডিসকাউন্টে সেল হচ্ছে। যদি কারোর লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এটা হচ্ছে ক্রিম বেসিস আর একটা হচ্ছে সেমি ম্যাট। তো এই প্রোডাক্ট এখন এগুলো সব লিপস্টিকগুলো সব নাম লিখে লিখে ব্যাগে করছিলাম, এক জায়গায় করছিলাম। অনেক লিপস্টিকই আছে, ওইগুলো করছিলাম। তার পুজোর আমার কোলেই ঘুমাচ্ছিল, তার জন্য কাজ করতে পারিনি। তারপর আবার দৌড়ে গিয়ে জামা প্যান্টও ভিজিয়ে এলাম। আর আজকে এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে যে পাজামা মানে পরতে বাধ্য হয়েছি, কারণ এত ঠান্ডা লাগছে। কাজ করতে পারছি না, রোজ দেরি হয়ে যায় কাজ করতে করতে এই শীতের জন্য। তো আজকে তাড়াতাড়ি করে পড়ার চেষ্টা করছি, তাড়াতাড়ি করে হয়ে যায়। আর পারছি না, হেভি ঠান্ডা। তো এবার কালকে আবার রাতে দুবার উঠেছিলাম, সেই কারণে আরো দেরি হয়ে গেছে। আজকে একটু ভালো শুয়েছিলাম। ভালো লাগে না শীতকালে উঠতে। কার কার শীতকালে একদম ভালো লাগে না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা যদি আমাকে কমেন্ট না করো, না আমাকে বলো, তাহলে তো আমি তো কিছু বুঝতে পারবো না। আমি বারবারই বলেছি, অতএব তোমরা কমেন্ট করো, আমার ভুল ত্রুটিটা আমাকে বলো। আর এই দেখো কত জামা কাপড় নিচ্ছে, দেখো দেখো সব গুছাবো এখন, তারপর ঘর বুঝবো। প্রচুর কাজ, প্রচুর কাজ, প্রচুর, মানে কাজের আর শেষ নেই। আর এই দেখো সেদিন বাবান পড়ে গিয়ে কি অবস্থা হয়েছে দেখো, তার মানে পায়ে কতটা লেগেছে দেখো, পুরো প্যান্টটা ফুটো হয়ে গেছে। ল্যাং মেরেছে, পড়ে গেছে, তাহলে ওর কতটা কষ্ট, ব্যথা লেগেছে এটা আইডিয়া করতে পারছো। দেখতেই পাচ্ছ কত প্রোডাক্ট হয়ে গেছে এখানে, এগুলো ঠিক করবো। এবার কালকে কালকের কাজগুলো হয়েছে, আজকে কাজগুলো কমপ্লিট করবো। এবার আজকে তো শনিবার, আজকে ব্লগগুলো তোমাদের কালকে যাবে। আমার মোবাইলে চার্জ ছিল না, চার্জে দিয়েই এখন থেকে ব্লগ শুরু করলাম। ভিজিয়ে এসছি জামা কাপড়, গিয়ে কাচবো, 1টা বাজে যাচ্ছে। তাড়াতাড়ি করছি, যতটা তাড়াতাড়ি করা যায়। এক গাদা জামা কাপড়, আর শীতকালে তো বুঝতেই পারছো, শীতকালে তো বেশি জামা কাপড় পরে, এত জামা কাপড় পরে শীতকালে। আর আমার বাবান একটা পরলো, যদি ওটা পরে কোথাও গেল, দোকানেও গেল, সে জামা প্যান্টটা এসে ঘর দিয়ে ছেড়ে দেবে, সেটা আর পরবে না, আসতে হবে এইরকম।
চারদিকে এদিক ওদিক, এই দেখো যেখানে সেখানে সব ফেলে রাখা। আর আমি না গুছাতে পারি না, এত জামা কাপড় গুছাতে পারি না, এত জামা কাপড়, ভালো লাগে না শরীরটা। কত জামা কাপড় দেখো না, এত জামা কাপড়, ভালো লাগে না। পরে গুছাবো, আবার ঠিক করবো এগুলো, কাজ তো কমপ্লিট হয়নি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমার কাজ বাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি। রান্না হয়েছিল ভাত, ডাল, বেগুন ভাজা, মুগ ডাল, লাউ দিয়ে, আর ওই বকুলি দিয়ে সোয়াবিন আলুর তরকারি। আমি তো খাইনি, ভাত ডালে এই খেয়েছি। লিপস্টিক উজনে গেছে, আচার দিয়ে খেয়েছি, আচার খেতে বসেছি। দেখো দিদিকে রেখে নিয়ে, দিদিকে তাড়াতাড়ি করতে। কত রকম আচার, না আমসত্ত্ব, আমসি, তেঁতুল, এটা আম মিষ্টি, টক মিষ্টি। অনেকদিন পর খাচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি। তারপরে এক দিদি এসেছিল বারাসাত থেকে, ওই দিদির সাথে গল্প করছিলাম। তো দিদিকে পরে কফি আর রোল এনে দেওয়া হয়েছিল। তার রোলটা যেহেতু চিকেন ছিল, দিদি চিকেনটা খায় না, সেই কারণে আর খায়নি। তারপরে সিঙ্গারা খেয়েছে, তা চলে গেলে, একাই এসেছিল। আর তার বাবান তো ইংলিশ পড়তে গেছিলো। দেখো আমি বুড়ো প্লাগ করতে যাবো, ভাবলাম আমার বুড়োটা কি বিচ্ছিরি হয়ে গেছে, তাও তো যেতে পারলাম না। দরজাটা বন্ধ করে দিয়ে আসো, দরজাটা বন্ধ করে দিয়ে আসো। যেতে পারলাম না কারণ কালকে একটা পিকনিক আছে। তো আমি ভেবেছিলাম যাব, কিন্তু যেতে পারলাম না কারণ দেরি হয়ে গেছে। তার মধ্যে পার্লারের মেয়েটাও চলে গেল, বললো পরে আসতে। তো বুঝতেই পারছো যে কি অবস্থা। দেখো আমার চুলের কি অবস্থা, এখনো চুল আঁচড়াইনি। আর এই দেখো, এটা দাওয়ান একটা নেল পালিশ। কালারটা দেখতে পাচ্ছি কিনা, কালারটা খুব মিষ্টি, খুব প্রিটি কালারটা। কিন্তু আমার হাতে কোনো নেল পালিশ থাকে না, একটু বাসন ধুলে বা কিছু কাচাকুচি করলে নেল পালিশ উঠে যায়। কেন আজ পর্যন্ত কারণ জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তারপরে আমি রুটি আর আলু ভাজলাম, দিয়ে খাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণই। বাবান ছবি আঁকছিল আর আমি বিগ বসটা দেখছিলাম করে, কারণ বিগ বসটা একটু ফলো করছি ইদানিং, ভালো লাগছে। আগে আমি দেখতাম না, যেহেতু সিদ্ধার্থ শুক্লার আমার ফেভারিট প্লেয়ার ছিল। তা 2000 বিগ বস 13-এর পর থেকে আমি আর বিগ বস ফলো করতাম না, ও চলে যাওয়ার পর থেকে আমি ফলো আর করিনি। তো এবারে অভিষেকের খেলাটা আমার ভালো লাগছে, সে কারণে একটু দেখছিলাম, কারণ দুদিন দেখলাম ভালো লাগছে। মা নাই, তো পুজো সোনার দিদা একটা পাটি সেটটা পাঠিয়েছে। তো পুজো সোনার মা দিয়ে গেলে, একটা না পাঠিয়েছে। সত্যি পাটি সেটটা খুব সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম নাকি ট্রাই করেছে, তো ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি গুড় দিয়ে আলু ভাজা দিয়ে রুটি খেয়েছি, আবার গুড় দিয়ে আলু ভাজা দিয়ে রুটি খেয়েছে। আর ছবি আঁকুক, আমি এখন বসে বসে ভাবলাম ব্লগটা শেষ করে ফেলি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি দূর কন্টিনিউ করবো না। কালকে আমরা নতুন ব্লগ নিয়ে আসবো। বুঝছো না, খুব দুষ্টুমি করছে, একটু পরে চলে আসবে, খালি কল খুলছে, আঙুল ঢুকাচ্ছে, জল বার করছে, ওটা নিয়ে মুছছে, মানে কি পাকা হয়েছে, 1 বছর 2 মাস বয়স। কালকে সব কিছু শেয়ার করবো, ব্লগ যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করার। তোমরা সাথে থাকো, পাশে থেকো, এইভাবে আমাকে ভালোবাসতে থেকো, আশীর্বাদ করি যেন আমি লাইফে কিছু করতে পারি। কারণ আমি সবসময় বলছি, একটা মেয়ের লাইফে যদি পরনির্ভরশীল হয়, সেটা যে কতটা অসম্মানজনক, সেটা এখন আমার রিয়েলাইজ করছি। মানে তুমি যদি কিছু, আমি বলছি না লাখ খানেক টাকা বা প্রচুর হাজার হাজার টাকা, কিছু যদি নিজস্ব কিছু যদি ইউজের জিনিস নিজে যোগ্যতাতে করতে পারো, একটু হলেও নিজেকে প্রাউড ফিল করবে। তাই আমি চাই আমি নিজে কিছু করি। অনেক দিন পরের উপর ভরসা করেছিলাম, অনেক অনেক দিন করেছি। তাই তোমরা যদি তোমাদের সাপোর্টটা আমার এই
লাইফে খুব দরকার, এই কাজে খুব দরকার। তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করো, আমাকে এইভাবেই ভালোবাসতে থাকো। আর আমি জানি তোমরা আমার পাশে আছো, নাহলে আমার এতটা সাবস্ক্রাইবার কখনো হতো না এই কয়েক মাসে। তার জন্য আমি যতই বলি না কেন, উম, সেটা ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কারণ তোমরা সত্যি আমার ফ্যামিলির মতন আমাকে ভরসা দিয়েছো, আমার পাশে থেকেছো, এভাবে আমার পাশে থেকো। চলো টাটা, আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, বাড়ির বড়োদেরকে খেয়াল রেখো, ছোটোদের খেয়াল রেখো। বাড়ির বড়োদেরকে সবার আমাকে আমার প্রণাম জানিও, ছোটোদেরকে আমার ভালোবাসা দিও। তো চলো টাটা, গুড নাইট, কালকে নতুন ব্লগ নিয়ে আসবো।